মালদায় এবার উত্তেজনা। মালদা কলেজ কাউন্টিং সেন্টারে উত্তেজনার ঘটনা। কাউন্টিং এজেন্টদের লাইনে প্রার্থীরা থাকার অভিযোগ করা হচ্ছে। স্ট্রং রুমে প্রবেশ নিয়ে বচসা। আমরা কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, ঠিক কি অভিযোগ সামনে আসছে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি মালদা কলেজ এই গণনা কেন্দ্রে, এবং এই গণনা কেন্দ্রে রীতিমতো ইলেকশন যারা কাউন্টিং এজেন্ট রয়েছে বিভিন্ন দলের সমস্ত প্রার্থীরা তারা কিন্তু আসছেন এবং তাদের কাউন্টিং এজেন্টরা আসছেন। এবং এই যে বলাই করা হয়েছে, নিরাপত্তা বলাই, প্রথম দফায় কিন্তু রয়েছে রাজ্য পুলিশ এবং শীর্ষ আধিকারিকরা, তার পরবর্তীতে রয়েছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা, এবং তারপরে কিন্তু স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের যে ঘর, সেই ঘরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে সমস্ত কাউন্টিং এজেন্টদের। ইতিমধ্যে কিন্তু দেখা গেল মালদা কলেজের যে কাউন্টিং সেন্টার, সেখানে কিন্তু উত্তেজনা। সেখানে কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। ইংলিশ বাজার বিধানসভার 52 নম্বর কেন্দ্রের যিনি ইলেকশন এজেন্ট রয়েছেন, তিনি কিন্তু অভিযোগ করলেন যে কাউন্টিং এর যে সেন্টার, সেই কাউন্টিং এর যে লম্বা লাইন, তার জেরে কিন্তু যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে ইলেকশন এজেন্ট এবং ইলেকশনের যারা প্রার্থী তারা কিন্তু যেতে পারছেন না। সেই লাইন কিন্তু ভিন্ন লাইন তাদের জন্য করা হয়নি। তার ফলে স্ট্রং রুম খুলতে গেলে সেখানে কোনো প্রার্থী বা প্রার্থীর ইলেকশন এজেন্ট তারা কিন্তু থাকবেন না। এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয় এই পরিস্থিতি, এবং পরবর্তীতে তিনি আসেন এবং এখানে যিনি দায়িত্বে রয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনারের যারা ডিও রয়েছেন, তাকে কিন্তু তিনি অভিযোগ জানান, এবং তারপর সেখান থেকে কিন্তু পুলিশ যায় এবং সেখান থেকে দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক আছে তারা যান। তারপর গিয়ে সেখানে কিন্তু আলাদা করে লাইন করে দেওয়া হয়েছে যাতে স্ট্রং রুমে প্রার্থী এবং প্রার্থীর ইলেকশন এজেন্ট তারা যাতে যেতে পারে। একেবারে বিজেপির এই অভিযোগ বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে একেবারে রাজনৈতিক একটা তরজা কিন্তু দেখা যাচ্ছে এই মালদা কলেজে। স্বর্ণালিদি, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রুহুল আমিন। গণনা শুরুর আগেই মালদায় উত্তেজনা। মালদা কলেজ কাউন্টিং সেন্টারে এই উত্তেজনা সৃষ্টি হয়।